ইতিমধ্যেই রাজভবনের সামনে শর্ত সাপেক্ষে ধর্নায় বসার অনুমতি মিলেছিল হাইকোর্টের তরফ থেকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং 4 ঘন্টার জন্য ধর্নায় বসার অনুমোদন আগেই মিলেছে। সেই মতো তিনি রাজভবনের সামনে ধর্নায় সামিল হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের সঙ্গে নিয়ে ধর্নায় বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্না, সেই ছবিও দেখানোর চেষ্টা করব আপনাদের। ইতিমধ্যে ছবি দেখাই। শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার আক্রান্তদের সঙ্গে নিয়ে এই ধর্না কর্মসূচিতে সামিল রয়েছেন কৌস্তব বাগচি, রুদ্রনীল ঘোষ, আরো অনেক বিজেপি নেতা। ভোট হিংসা আক্রান্তদের সঙ্গে নিয়ে ধর্নায় শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে শর্ত সাপেক্ষে ধর্নায় বসার অনুমতি মিলেছিল হাইকোর্টের তরফে এবং রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্না, সেই ছবি দেখাচ্ছি। তাপস রায়, শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন সেখানে, কৌস্তব বাগচি, প্রত্যেকেই রয়েছেন। আমি সরাসরি রাজভবনের সামনে থেকে নজর রাখবো। প্রীতিশ রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, ইতিমধ্যেই এই রাজভবনের সামনে ধর্না বসার অনুমতি আগেই মিলেছে, সেই মতো অনেকেই দেখা যাচ্ছে ঠিক এই মুহূর্তে ধর্নাস্থলের ছবিটাকে। জায়গা করে দিয়েছি, আপনারা দয়া করে আপনাদের যে ক্যামেরাগুলো রয়েছে দুদিকে রাখবেন, তার কারণ যারা আমাদের ঘর ছাড়া রয়েছে, যাদের নিয়ে আজকে আমাদের এই ধর্না, আর আপনারা একটু মিডিয়াকে। প্রীতিশ, আরো একবার জানার চেষ্টা করবো, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্না মঞ্চে সামিল হয়েছেন, ঠিক এখনকার কি ছবি উঠে আসছে? একদমই এর আগেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে প্রথমে রাজভবনে আসতে চান এবং সেদিনকে তার আগে কিন্তু আমি একটুখানি আজকের যে অবস্থান কর্মসূচি সেটার একটু প্রেক্ষাপট যদি সংক্ষিপ্ত আকারে তোমাকে বলার চেষ্টা করি। শর্মিষ্ঠা, প্রথমে ঠিক হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সমস্ত ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি রাজভবনে আসবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এবং এই মর্মে তিনি কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছিলেন। সামগ্রিকভাবে চিঠি দেওয়ার পর কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে অথবা কলকাতা পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি বা পারমিশন দেওয়া হয়নি এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে আসবেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন এবং বর্তমানে রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি এবং বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল করলেই যেভাবে আক্রান্ত হতে হচ্ছে সেই বিষয়গুলোকে জানানোর জন্যই একাধিক ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তিনি কিন্তু রাজভবনে আসবেন, সেটা স্থির হয়েছিল। এবং যেদিন তিনি আসেন সেদিনকে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই রাজভবনের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যে সমস্ত ঘর ছাড়া ব্যক্তিরা রয়েছেন, যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে কিছুটা হলেও হাইকোর্টের তরফ থেকে সময় চাওয়া হয় এবং তারপর অবশেষে আজকের জন্য অর্থাৎ 14 তারিখ অর্থাৎ আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হয় এবং যে সমস্ত ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের জন্য অনুমতি দেন হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেন অমৃতা সিনহার যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের তরফ থেকে অনুমতি দিয়ে দেওয়া হয় এবং আজকে সকাল 10টা থেকে এই যে অবস্থান বিক্ষোভ। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায়।